আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের শত জল্পনা কল্পনার যে অপেক্ষার প্রহর সেটা কিন্তু শেষ হয়ে যাবে এখন। আগামী 24শে জুলাই অর্থাৎ আর মাত্র 5 দিন পরেই তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। এটা নিয়ে কালবেলা থেকে একটা প্রতিবেদন দিয়েছে, যদিও এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে কোনো কথা বলেনি। অনেক সময় এরকমটা হয় যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে গোপন বৈঠকগুলা হয় বা শিক্ষা নিয়ে যে কোনো কার্যকলাপগুলা তারা কথাবার্তা বলে, সেখানে বিভিন্ন মিডিয়াগুলা থাকে। এরপর ওই শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিগুলা বা ওখানে কি আলোচনা হয়েছে তা প্রকাশ করার আগে আগে কিন্তু এই মিডিয়াগুলো প্রকাশ করে দেয়। তো এমনই একটা নিউজ কালবেলা প্রকাশ করছে। তাদের নিউজে তারা বলে দিয়েছে যে আগামী 24শে জুলাই থেকে ভর্তি বিজ্ঞপ্তি ছাড়বে তোমাদের। আর এর মধ্যে অনেক পরিবর্তন রয়েছে, তো তোমাদের সকল পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এবং তোমরা কলেজ ভর্তি কিভাবে শুরু করবা, কবে আবেদন শেষ হবে, মাইগ্রেশন কিভাবে করতে পারবা, এরপরে পছন্দের কলেজগুলো কিভাবে পাইবা, কত পয়েন্ট দিয়ে কোন কলেজগুলোতে আবেদন করলে তোমার জন্য ভালো হবে, কোন কলেজগুলো তোমার ফার্স্ট চয়েসে রাখা উচিত, 5টা কলেজ দিতে পারবা ম্যাক্সিমাম এবং সর্বোচ্চ 10টি কলেজ পর্যন্ত দিতে পারবা, সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে তোমাদেরকে আমি নিউজটা একটু দেখিয়ে দেই এবং সেখান থেকে তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, এখানে ওরা বলে দিয়েছে চলতি বছর একাদশ শ্রেণীর ভর্তিতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তোমাদেরকে বলে রাখি যে এই বড় ধরনের পরিবর্তন আসবে, যে এটা নিয়ে কিন্তু আমি অতীতে তোমাদেরকে ভিডিও দিয়েছি যে এই বছর অনেক পরিবর্তন আসবে। আর দেখো, সেই পরিবর্তনটা কিন্তু এখানে চলে আসছে। এরপর বলছে এবার কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোটা। এছাড়া গত বছরের চেয়ে এবার আবেদন ফি 70 টাকা বাড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে রাখা হচ্ছে স্বাধীনতা। আর আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 24শে জুলাই, যা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। প্রথম যে বিষয়টা আমি এতদিন আশঙ্কাজনক ভেবেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে জুলাই কোটাটা আসতে পারে, এবং এই কোটা ব্যবস্থা যদি তোমাদের কলেজ ভর্তিতে দেওয়া হয় তাহলে অনেকেই কিন্তু ঝরে যাইবা, অনেকে ভালো পয়েন্ট নিয়েও সেখানে আবেদন করতে পারবা না। আবার অনেকে দেখবা যারা জুলাই কোটা থাকবে বা মুক্তিযোদ্ধা কোটা, তারা অল্প পয়েন্ট নিয়েও ওই ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হতে পারবে। তো সেটাই বলছে এখানে। এরপরে বলছে তোমাদের এই আবেদনটা আগামী 24শে জুলাই থেকে শুরু হবে। আবেদনের মেয়াদ শেষ হবে সামনের মাসের 9 তারিখ অর্থাৎ 9 আগস্ট। প্রথম ধাপের আবেদন শেষ হবে। জানো যে তোমাদের 3টা ধাপে আবেদন হয়। তো দেখো এরপরে কি বলছে তারা। ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী 30শে সেপ্টেম্বর। এমন কিছু নতুন বিষয় যুক্ত করে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025 এর খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেখছো শিক্ষার্থীরা, আমি শুরুতে বলে দিয়েছি যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয় নাই বা তারা কোনো প্রেস এখন পর্যন্ত জানায় নাই আমাদেরকে। এটা হচ্ছে তাদের একটা খসড়া, আর ওই খসড়াতেই উপস্থিত ছিল যে কোনো মিডিয়াগুলো, আমরা তাদের মাধ্যমে জানতে পারলাম। আর জানো, প্রত্যেকটা বিষয়ের একটা খসড়া হয়, বিভিন্ন পরিষদে যেই বৈঠকগুলা হয় ওই বৈঠক থেকে প্রথমে হয় খসড়া, এরপর খসড়াটাকে চূড়ান্ত পর্যায়ে নেয়, এরপরে তারা রিলিজ করে, মানে তাদের ওয়েবসাইটগুলোতে রিলিজ করে, বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তো এখন পর্যন্ত ওইটা খসড়া হয়েছে, আর ওই খসড়াটাই আমাদেরকে জানিয়ে দিয়েছে মিডিয়াগুলো। পরবর্তীতে দেখা যাবে যে ওই বোর্ড থেকে এই বিষয়টাই তারা অনুমোদন দিয়েছে বা এই বিষয়টা তারা পাবলিশ করছে। পরে এরা বলে দিয়েছে যে আগামী 30শে সেপ্টেম্বর তোমাদের সকল ভর্তির কার্যক্রমগুলো শেষ হবে। আর সবশেষে বলছে যে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ওরা কিভাবে জানছে সেটা বলে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে সোমবার 22শে জুলাই প্রস্তাবিত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরাও ছাড়াও রাজধানীর 35টি বড় কলেজের অধ্যক্ষের অংশ নেওয়ার কথা রয়েছে। তো তোমাদের এই যে খসড়া করলো, এই খসড়াটাকে চূড়ান্ত ভাবে অনুমোদন দেওয়ার জন্য রাজধানীতে আগামী 22শে জুলাই অর্থাৎ 2 দিন পরে একটা বৈঠক ডাকা হয়েছে। এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা থাকবেন, এরপরে 35টা কলেজের, ঢাকার 35টা বড় বড় কলেজের অধ্যক্ষরা এখানে থাকবে, মানে ভার্চুয়ালি ভাবে অনলাইনে মিটিংটা হবে। এরপরে চূড়ান্ত পর্যায়ে জানা যাবে যে তোমাদের কি বিজ্ঞপ্তিটা দেয়। সবার শেষে দেখো, এবার একাদশ শ্রেণীর ভর্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বড় পরিবর্তন, ভর্তিতে যে কোটা ব্যবস্থা বিদ্যমান রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান কোটা সংযোজন করা হয়েছে। তবে এ কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে এমনও আলোচনা হয়েছে, অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে। তো শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের জন্য একটা যথাযথ ব্যবস্থা যে জুলাইতে যারা গত বছর শহীদ হয়েছেন এই জুলাই কোটা সহ মুক্তিযোদ্ধা কোটা এবছর পর্যন্ত বহাল থাকবে। আগামী বছর এটা আবার বহাল নাও থাকতে পারে বা বাতিল হয়ে যাবে। তো আমরাও সর্বোচ্চ এটাই চাইবো যে কোনো কোটা না থাকুক, আগামী বছর থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা ভালো হবে। কেননা এই কোটার কারণে তুমি অনেক পয়েন্ট নিয়েও ভালো কলেজে ভর্তি হতে পারবে না, আবার অন্য একজন কোটার কারণে একদম 2 পয়েন্ট নিয়েও ভালো কলেজগুলোতে ভর্তি হয়ে যেতে পারে। তো এটা যদি আগামী বছর থেকে বাদ দিয়ে দেয় তাহলে অনেক ভালো হবে।
এরপরে দেখো, প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি 70 টাকা বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও কোটা অথবা পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে। যেটা তোমাদেরকে বলে দিয়েছি যে সর্বনিম্ন 5টা কলেজ তোমাকে দিতেই হবে। আর গত বছর ছিল 150 টাকা ভর্তির আবেদন এই কলেজ ভর্তি, আর এবছর করা হয়েছে 70 টাকা বাড়িয়ে 220 টাকা। এবং আবেদনটা কিভাবে করবা, তোমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে আবেদনটা করতে পারবা, এখানে কোনো ঝামেলা নেই, এটা নিয়ে কোনো প্যারা খেও না। আমরা সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে একদম A to Z কিভাবে আবেদন করবা, পছন্দের কলেজ কিভাবে পাইবা, কিভাবে চয়েস লিস্ট দিবা, একদম কলেজে ক্লাস হওয়া পর্যন্ত তোমাদের সাথে আছি, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর দেখো, এরপরে বলে দিয়েছে ভর্তি আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু বিষয়ে খসড়া নীতিমালায় বলা হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার 24শে জুলাই অর্থাৎ আগামী 24শে জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে 21শে আগস্ট রাত 8টা পর্যন্ত, আর প্রথম পর্যায়ের নিশ্চয়ন করতে হবে 25শে আগস্ট রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 26 থেকে 28 আগস্ট। এ পর্যায়ের ফল প্রকাশ হবে 31শে আগস্ট। অর্থাৎ এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো, এই 24শে জুলাই থেকে যখন তোমাদের আবেদনটা শুরু হবে, এই আবেদনটা চলবে 9 আগস্ট পর্যন্ত। এরপর 9 আগস্টে তোমাদের আবেদনের মেয়াদটা শেষ হবে, মানে প্রথম ধাপের যারা যারা আবেদন করবা তারা তো আবেদন করবাই। আর বলে রাখি, যারা আবেদন মিস হবে প্রথম পর্যায়ে, তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ে আবারও এই আবেদন করার সুযোগ দিবে, আবার তৃতীয় পর্যায়ে আবারও দেবে। অর্থাৎ যে ফেল করে না সেই এই আবেদনটা করতে পারবে। প্রথম পর্যায়ে যদি আবেদন না করে থাকে দ্বিতীয় পর্যায়ে করতে পারবে, দ্বিতীয় পর্যায়ে না করতে পারলে তৃতীয় পর্যায়ে করতে পারবে, তৃতীয়বারেও না করতে পারলে কোনোভাবে মিস হয়ে গেলে তারা চতুর্থবারের কোনো সুযোগ দিবে। তবে সবাই আবেদন করতে পারবা যারা যারা পাস করছো, এটা নিয়ে কোনো প্যারা খেও না। আচ্ছা, ধরো তুমি প্রথম পর্যায়ে আবেদন করছো, 9 আগস্ট আবেদন শেষ, এখন তোমার এই আবেদনের একটা রেজাল্ট তারা প্রকাশ করবে। এই রেজাল্টটা দিবে 21শে আগস্ট, অর্থাৎ তারও 11 দিন পরে এই রেজাল্টটা দিবে। এরপরে এই 21শে আগস্ট রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 3 দিন তোমাকে সময় দিবে কলেজ নিশ্চয়ন করার জন্য। তুমি কোন কলেজে পড়তে চাও সেই কলেজ নিশ্চয়নটার সময় চলবে আগামী 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ ওই রেজাল্টটা দেওয়ার 3 দিন পর পর্যন্ত আবেদন চলবে। যে তুমি কোন কলেজে পড়তে চাও সেখানে তুমি মাইগ্রেশন চাইলে অফ করে দিতে পারো, বা পছন্দ অনুযায়ী না হলে তুমি মাইগ্রেশন অন করে রাখা দিলা, কোনো সমস্যা নাই। এরপরে আবার দ্বিতীয় ধাপে আবেদন চলবে 26, 27, 28 আগস্ট। ওই 3 দিন আবার যারা আবেদন প্রথম পর্যায়ে করতে পারে না তারা করবে। আবার অনেকে বোর্ড চ্যালেঞ্জ করছে, যাদের রেজাল্ট পরিবর্তন হবে, ফেল থেকে পাস আসবে, তারাও আবেদন করবে। অবশ্যই এটা প্রথম আবেদনের সময়ই দিয়ে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা। তারপরে যদি কেউ আবেদন করতে না পারে, প্রথমে কোনোভাবে যদি মিস হয়ে যায়, তাহলে এই 26, 27, 28 এই 3 দিনের মধ্যে সে দ্বিতীয়বার আবেদন করতে পারবে। আবার তাদের রেজাল্টটা দিবে 31শে আগস্ট, অর্থাৎ তার 2-3 দিন পরে আবার তাদের রেজাল্টটা দিয়ে দিবে। এরপর দেখো, তৃতীয় পর্যায়ে আবার আবেদন নিবে 5 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন। এই ধাপের আবার ফল প্রকাশ করবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। তো আশা করি এটা বুঝতে পারছো যে কিভাবে আবার আবেদন ছাড়বে, আবার আবেদনের ফলাফল প্রকাশ করবে। তো সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 14 সেপ্টেম্বর। সর্বশেষ মানে 14 সেপ্টেম্বর সকল কার্যক্রম তাদের শেষ হয়ে যাবে। ভর্তি শুরু হবে 15 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। মানে তোমার এই এতদিন পর্যন্ত কাজগুলো ছিল অনলাইনে, এখন তোমার সশরীরে কলেজে যেতে হবে। যে কলেজে তুমি ভর্তি হচ্ছ বা যেখানে তুমি ভর্তি হইবা সেখানে গিয়ে এই 15 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সকল কার্যক্রম তুমি শেষ করবা। সব কার্যক্রম শেষ হওয়ার পরে 30 সেপ্টেম্বর থেকে তোমাদের এই 25 সালের ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছো তোমাদের কিভাবে এই ভর্তি কার্যক্রমগুলো চলবে, কিভাবে শেষ পর্যন্ত টিকে থাকবে। আর তোমাদেরকে সবকিছুই বলে দিব টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে। A to Z সর্বদা সঠিক দিক নির্দেশনা এবং সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি এখনো যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।